বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, হযরত আলীকে শহীদ করে দেওয়ার পরে আমিরে মুয়াবিয়া তিনি চিন্তা করলো, বয়সের দিক থেকে আমি আলীর পরে সবথেকে উপযুক্ত মানুষ হিসাবে আমি অনেক দিনের পুরানো গভর্নর এবং আমি কিনা অনেক বুঝি জানি আমি আপনার কিনা দেশ কিভাবে পরিচালনা করতে হয়। হাসানের থেকে আমি অনেক জ্ঞান রাখি, আমি অনেক কিছু জানি বুঝি। এই জন্য ইসলাম যাতে ক্ষতি না হয়ে যায়, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কিনা সংগঠনটা আরো সুন্দর করে মজবুত করার চিন্তা ভাবনা করেছিল। আমিরে মুয়াবিয়ার হাতে হাজার হাজার মানুষ বায়াত হয়েছিল, কিন্তু মদিনার মানুষেরা আশিকে রাসূল, মদিনার সাহাবারা রাসূলুল্লাহর জানের টুকরা, তারা আহলে বায়াত ছাড়া কারো নেতৃত্ব তারা পছন্দ করতো না। বাবা, হযরতে ইমাম আলী, হযরতে আলী শহীদ হয়ে যাওয়ার পরে তারা কিন্তু হযরতে হাসানকে খলিফা হিসাবে তার হাতে বায়াত হলো। ওদিকে আমিরে মুয়াবিয়া দামেস্কের মাটিতে খলিফা হিসাবে তিনিও বায়াত গ্রহণ করাচ্ছেন। এদিকে হাসানের হাতে কিন্তু মদিনার মানুষেরা বায়াত হলেন। ভাইরা, বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, সংক্ষেপ বলছি, ওই সময় আমিরে মুয়াবিয়ার তরফ থেকে মদিনা শরীফে কিছু লোক পাঠানো হলো, যাও যাও মদিনা বাসীদিগকে গিয়ে বলো আমি হচ্ছে আমিরে মুয়াবিয়া, বর্তমান খলিফা আলীর পরে আমার খেলাফতিকে সবাইকে মেনে নিতে বলো। মদিনার সাহাবারা বলেছিল, আমরা আমিরে মুয়াবিয়ার খলিফার নেতৃত্ব মানতে পারবো না, আমরা ইমাম হাসানকে অনেক মহব্বত করি, ইমাম হাসান আর হুসাইনকে আমরা অনেক ভালোবাসি। কেন আল্লাহ নবী বলেছে, ও আমার সাহাবারা, তোমরা হাসান আর হুসাইনকে ভালোবাসিও, কেননা হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা। আল্লাহ নবীর জবান শরীফে আমরা শুনেছি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতুশ শাবাবে আলিল জান্নাহ। নবীজি বলেছেন, ও আমার সাহাবারা, জান্নাতের যুবকদের সরদার যারা হবে আমার দুই আদরের দুলাল হযরত ইমামে হাসান আর হযরত ইমামে হুসাইন। ভুল আমাকে বুঝবেন না, হযরত ইমাম হাসান আর হুসাইন জান্নাতের যুবক। সাহাবারা বলছিলেন, আমরা হাসান আর হুসাইনের নেতৃত্ব তাই জন্য মানব। আল্লাহ নবী বলেছে, যারা হাসান আর হুসাইনের মনে দুঃখ দেয় আমি নবী আমার মনে দুঃখ দেওয়া হয়। আমরা সাহাবারা তো হাসান আর হুসাইন সম্পর্কে জানি, কারণ হলো আমরা তো জানি এজন্য আল্লাহ নবীর কোলে যখন এসে হাসান আর হুসাইন এসে বসে পড়তো, আল্লাহ নবী দুই ভাইকে গলাটা জড়িয়ে ধরে বুকের উপর করে নিয়ে হযরত ইমাম হুসাইনকে আমরা চোখে দেখেছি নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে হযরত হুসাইন রাসূলুল্লাহর নূরের ঠোঁটে চুমা দিত। বাবা, বুলামাকে বুঝবেন না, আল্লাহ নবী ইমাম হুসাইনের চুমা রাসূলুল্লাহ যখন ঠোঁটে লেগে যেত, আমার নবী হুসাইন আর হাসানকে এতটা মহব্বত করত। হুসাইন যদি ঠোঁট লাগিয়ে ঠোঁটে চুমা দিত রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবারা বর্ণনা করেছেন, আমরা দেখেছি রাসূলুল্লাহ জিহবা মোবারকটা বার করে হুসাইনের কণ্ঠে চুমা দিত, হুসাইনের গানের ভিতরে চুমা দিত। আল্লাহ নবী হাসান আর হুসাইনকে এতটা মহব্বত করত, কতটা মহব্বত সাহাবারা এজন্য হাসান আর হুসাইনের নেতৃত্বটা বড় পছন্দ করতেন। এক তারিখের ঘটনা মনে পড়ে যায়, আল্লাহর নবী মদিনার মসজিদুন নববী শরীফে দাঁড়িয়ে জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। মামা, ভুল আমাকে বুঝবেন না, খুতবা চলাকালীন কথা বললে জুমার নামাজ হয় না, খুতবা চলাকালীন কোনো দিকে আপনার কিনা কোনো কাজ করা জায়েজ হয় না। রাসূলুল্লাহ মদিনার মসজিদুন নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছিলেন। মামা, হযরত ইমাম হুসাইনের বয়স তখন 1 বছর, হযরত ইমাম হাসানের বয়স ছিল 2 বছর। ইমাম হাসান আর হুসাইনের বয়সের দিক থেকে 1 বছরের ছোট আর বড়। আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছিলেন, খুতবা কিন্তু শেষ হয়নি, খুতবা এখনো চলছে। রাসূলুল্লাহ নজর পড়ে গেল ফাতেমাতুজ জাহরার বাড়ির দিকে। আল্লাহর নবী ফলো
করছেন। আল্লাহর নবী দেখছেন ইমাম হুসাইন 1 বছর বয়স হওয়ার কারণে সবে 1 পা 2 পা করে হাঁটতে পারছে। হযরত ইমাম হুসাইন আম্মা জানকে বলল, মা গো, নানা জানের কাছে আমরা যাচ্ছি, নানা জানের জন্য বড় কষ্ট হয়, নানা জানের কাছে আমরা যাব। হযরত হাসান আর হুসাইন 2 ভাই হাতটা ধরে মা ফাতেমাতুজ জাহরার ঘর থেকে বার হয়েছিল। বাবা ও আল্লাহ পাকের বান্দা ঘর থেকে বার হয়েছে। হযরত হুসাইন বারবার জমিনে পড়ে যাচ্ছিল। ইমাম হাসান 2 বছরের ইমাম হাসান আল্লাহ নবীর কলিজার টুকরি হুসাইনকে হাত ধরে ধরে টেনে তুলছিল। আবার 1 পা 2 পা করে যায়, ইমাম হুসাইন জমিনে আবার পড়ে যায়। হাসান বারবার হাত ধরে টেনে তোলে। আল্লাহ নবীর আর সহ্য হলো না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মদিনার মসজিদের জুমার খুতবা বন্ধ করে দিয়ে, আল্লাহর কসম হুজুর আমার হেঁটে হেঁটে নয়, নবীজির নূরের কদম ফেলে দৌড়ে 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 হযরত ইমাম হুসাইনের কষ্ট সহ্য না করতে পেরে হযরত ইমাম হুসাইনকে ডান কোলে, ইমাম হাসানকে বাম কোলে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুন নববীর মিম্বারে এসে বাকি খুতবা দিলেন। খুতবা শেষ হয়ে যাওয়ার পরে ইমাম হাসান আর হুসাইনকে 2 হাতে করে নিয়ে আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে ভালোবাসি, তোমরাও আমার 2 ইমামকে ভালোবাসবে। আমার নবী বলছি, আমার হাসান আর হুসাইনকে যারা ভালোবাসবে আমি নবীজি তোমাদের নবীকেই ভালোবাসা হবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত মহব্বত, এত ভালোবাসা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইনকে এতটা মহব্বত করলো, এতটা মহব্বত করতেন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী অনেক সময় নামাজে সিজদায় পড়ে যেত। ইমাম হুসাইন এসে আল্লাহর নবীর নূরের পিঠের মোবারক উপরে এসে হযরত হুসাইন নামাজের মধ্যে চড়ে বসতো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনকে যতক্ষণ নিজ ইচ্ছায় না নামতেন, আল্লাহর নবী নিজ ইচ্ছায় তাদেরকে নামিয়ে দিতেন না। কেননা ইমাম হাসান আর হুসাইনকে রাসূলুল্লাহ অনেক মহব্বত করেন। ভাইরা বাবাজিরা সাহাবারা নামাজের পরে জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সিজদা কেন আজ এত লম্বা হয়? নামাজের ভিতরে কি জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসলো নাকি? আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, আমার হুসাইন আজ নামাজে সিজদায় গিয়েছিলাম, আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি নবী পছন্দ করি না হুসাইনকে নামিয়ে সিজদা থেকে মাথা তুলবো, কেননা আমার হুসাইনকে আমি রাসূলুল্লাহ অনেক মহব্বত করি, আমার হুসাইনকে আমি অনেকটা প্যার করি, এই জন্য হুসাইনকে আমি নিচে নামানোটা পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত, এত ভালোবাসা, রাসূল তাদেরকে বাসতেন। ভাইরা বাবাজিরা, 1 তারিখ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ আমাদের নবী গুটি গুটি ভাই হুসাইনের কাছাকাছি আসলেন। হযরত ইমাম হাসান আর হুসাইন আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন, দড়িয়ে বলছেন, নানা দেখেন না মদিনাবাসীদের দিকে, মদিনার মানুষেরা কত সুন্দর করে ঘোড়া চাপে, একটু আমাদের 2 ভাইকে ঘোড়া চাপান, ঘোড়া চাপানোর বড় ইচ্ছা, ঘোড়া চাপার বড় ইচ্ছা। নবীজি তখন কি করলেন? 2 ভাইকে ঘোড়া চাপানোর শখ মিটানোর জন্য হুজুর কিনা আপনার কিনা হামাগুড়ি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? যার কদমের ধুলার ওসিলায় আল্লাহর আরশে আজিম ধন্য হয়েছে। আহা, সেই নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 ভাইকে কোলে বসিয়ে নিলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের পিঠে বসালেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে, নবীজির 2 কান এমন করে ধরলেন। নবী খুব খুশি, হুসাইন কান ধরেছে, জান্নাতি 2 তরুণ যুবক কান ধরেছে। ইমাম হাসান তো বলছে, না না, হুসাইন 2 কান ধরে বসে পড়ল, আমি তো পিছনে বসলাম কিন্তু ধরবো কি? নবী বলছে, আমার কেশ মোবারক, আমার চুল মোবারকটা হুসাইন মজবুত করে ধরো। হায় রে হায়। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা
হযরত ইমাম হুসাইন রাসূলুল্লাহর পিঠে বসলেন। রাসূলুল্লাহর পিঠে মোহরে নবুয়ত মিমে হে মিম দাল আরবি অক্ষরে একটি গোশতের টুকরা রাসূলুল্লাহর পিঠে লেখা হয়েছিল, যেটাকে বলা হয় মোহরে নবুয়ত। বাবা, এই মোহরে নবুয়তে যদি আল্লাহর কোনো বান্দা চুমা দেয়, ঠোঁট লাগিয়ে, জাহান্নামের আগুনকে আল্লাহ ওই বান্দার জন্য হারাম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মোহরে নবুয়তের নিচে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের উপরে হযরত ইমাম হুসাইন বসে বললেন, দুইটা কানকে মজবুত করে ধরলেন। ইমাম হাসান কিনা হুসাইনের পেছনে বসে রাসূলুল্লাহর কেশ মুবারকটা মজবুত করে ধরলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইয়ের মনে একটু আনন্দ দেওয়ার জন্য, ঘোড়া চাপানোর শখ মেটানোর জন্য হযরত ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে আল্লাহ নবী হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী আবার থমকে দাঁড়িয়ে গেলেন। ইমাম হুসাইন ওই সময় ডান হাত এমন করে উঁচু করে রাসূলুল্লাহর মোহরে নবুয়তে সজোরে আঘাত করে বলে, ঘোড়া চল, ও ঘোড়া চল চল চল, ও ঘোড়া চল চল চল। নবীজি আরো মনে আনন্দ দেওয়ার জন্য হুসাইন বারবার মোহরে নবুয়তে আঘাত করে, নবী কিন্তু তারপরেও আগান না। হযরত হুসাইন কানটা ধরে টানে, ইমাম হাসান চুলটা ধরে টানে। নবী এতে বড় আনন্দিত হচ্ছিলেন। আজ জান্নাতের যুবকদের সরদার আমার পিঠে উঠে কত আনন্দ করে। জান্নাতের তুই তরুণ যুবক আমার পিঠে সওয়ারি হয়েছে। ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার কিনা হামাগুড়ি দিতে শুরু করে। কিছু দূর গিয়ে আবার দাঁড়িয়ে যায়। পূর্বের ন্যায় আবার রাসূলুল্লাহর কান আর চুল ধরে বলে, ও ঘোড়া গিয়ে চল 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 চল। হযরত ওমর এসে দেখে হযরত হাসান আর হুসাইনের এই দৃশ্যটা। হযরত ওমর দাঁড়িয়ে ওই সময় হাসান আর হুসাইনকে বলল, ওরে ইমাম হাসান রে, ও ইমাম হুসাইন, তোমরা আজ কত বড় সৌভাগ্যবান। আজকের এমন একটি সার পেয়েছো যার উপরে তোমরা বসে পড়েছো। রাসূলুল্লাহ উমরের এই কথাটাকে পছন্দ করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা শুনে আল্লাহর নবী ওই সময় উমরকে লক্ষ্য করে বলল, ও হযরত ওমর, কি কথা আমাকে শোনালে? তুমি কেন এমন কথা বললে? ও ইমামে হাসান আর হুসাইন, উত্তম একটি সাওয়ার পেয়েছো তোমরা দুই ভাই। হযরত ওমরকে লক্ষ্য করে নবী বললেন, ওমর, এমন করে না বলে এমন করে তুমি বলো, আমার দুই ইমাম যেমন উত্তম সাওয়ার পেয়েছে, আমি রাসূলুল্লাহ তো দুইটা সাওয়ারি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসানকে মদিনার সাহাবারা খলিফা হিসাবে মেনে নিল। এই সময় আব্দুল্লাহ বিন সাবা, মুনাফিকের সংগঠনের যিনি নেতা, আব্দুল্লাহ বিন সাবা সহ্য করতে পারছিল না। চায় না যে আরে বায়াতের ভিতর থেকে খলিফা হোক, ভুল আমাকে বুঝবেন না। মদিনার সাহাবারা তারা নিয়ত করলো আহলে বায়াতের ভিতর থেকে খলিফা চায়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে সরিয়ে দিতে হবে। আপনার কি নাম? আমিরে মুআবিয়া নিয়ে এই মুনাফিকদের কোনো মাথা যন্ত্রণা, মাথা ব্যথা নাই। একটাই মাথা ব্যথা, আহলে বায়াতদের নেতৃত্ব মানা যাবে না। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে জহর বা বিষ পান করানো হলো, বিষ পান করানো হয়েছে। আল্লাহর নবীর দৌত্তর ইমাম হাসানকে বিষ পান করিয়েছে। ভুল আমাকে বুঝবেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষে তাড়নায় ছটফট 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 করছিল। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ওই সময় দৌড়ে 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 নবীজির রওজা শরীফের সামনে গিয়ে টুকরে টুকরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নানা জান, দেখেন না আপনার আদরের দুলাল হাসানকে মুনাফিকের দলেরা ষড়যন্ত্র করে বিষ পান করিয়েছে। নানা জান, আমি আর সহ্য করতে পারছি না। নবীজির রওজা শরীফটা জড়িয়ে ধরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যেন কাঁদছেন। বাবা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কত রাতে ইমাম হাসানকে যেন স্বপ্ন দেখিয়েছিল। ওরে আমার ইমাম হাসান রে, দেরি করিস না ভাই, আমি নবীজি তোর জন্য অপেক্ষায় আছি ভাই, যত তাড়াতাড়ি পারবি আমার কাছে চলে আসবি। ওই স্বপ্নটা বারবার ইমাম হাসানের মনে পড়ে, বিষের তাড়নায় আর সহ্য করতে পারছিল না। রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে বসে বসে কাঁদছে। ইমাম হুসাইন এসে ভাইকে সান্ত্বনা দেয়, ভাইজান কিছু করার নাই, কি করব, যা নসিবে আছে হয়ে গিয়েছে। ইমাম হাসান কতটা ইসলামকে মহব্বত করত, ইমাম হুসাইনকে লক্ষ্য করে বলেছিল, ও আমার ছোট ভাই ইমাম হুসাইন, শুনে রেখে দে ভাই, আমাকে যারা বিষ পান করিয়েছে আমার সাথে তুই ওয়াদা, আমার সাথে কথা দে ভাই, আমার হাতে হাত রেখে ওয়াদা কর ভাই, কারণ হলো আমাকে যারা বিষ পান করিয়েছে খবরদার তাদের প্রতিশোধ নিবি না, কারণ হলো যদি তুই আমার প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করিস তাহলে মুসলমানদের ভিতরে দলাদলি শুরু হবে, আমার নানা জানের শখের ইসলামটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভাই ইমাম হুসাইন, খবরদার আমার শহীদের পরে যেন আমার এই কিনা শহীদের প্রতিশোধ, আমার হত্যার প্রতিশোধ নিবি না ভাই। ভাইরা বাবাজিরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হুসাইনের হাতটা ধরে বলেছিল, একটু বাদে আমি তো শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাব। ও হযরত ইমাম হুসাইন, আমার কবরটা খবরদার জান্নাতুল বাকি আমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আমার মায়ের কবরের পাশে দিয়ে দিবি। কথা কি বুঝলেন? আমি আমার মায়ের পাশে থাকতে চাই। ভাইরা ভাইরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল। কাদের নেতৃত্বে আপনারা জানেন না? এই আব্দুল্লাহ বিন সাবা মুনাফিকের ষড়যন্ত্র। মুনাফিক কিন্তু মুসলমানদের পাশ ছাড়ে না। হযরত ওমরকে শহীদ করলো, হযরত উসমানকে শহীদ করলো, হযরত আলীকে শহীদ করলো, হযরত হাসানকেও শহীদ করে দিল। এবারে হযরত হুসাইনের পালা। কিন্তু আমিরে মুআবিয়া তিনি কিন্তু দামেস্কের জমিনে তিনি কিন্তু খলিফার আসনে আসীন হয়েছেন। তিনি এই নিয়েতে খলিফার আসনে আসীন হয়েছেন যে আহলে বায়াতদের ভিতরে কিন্তু অনেক ঝুট ঝামেলা শুরু হয়েছে। মানুষ তাদের নেতৃত্ব মানতে চাচ্ছে না, কেননা আমার হাতে দলে দলে ঝাঁকে ঝাঁকে আহলে বায়াতের মানুষ সহ অনেকেই আমাদের আপনার কিনা অনেক মদিনার মানুষরাও আমাকে নেতৃত্ব মানতে চাচ্ছে। এই নিয়েতে কিন্তু তিনিও খলিফার আসনে আসীন। এদিকে হযরত ইমাম হাসান হুসাইনও কিন্তু খলিফার আসনে আসীন। হযরত হাসান শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে মদিনার কবরস্থান, যে কবরস্থানটার নাম হচ্ছে জান্নাতুল বাকি, নবীজি বলেছেন জান্নাতুল বাকি কবরস্থানের কবরবাসীদের জন্য সুসংবাদ। সুসংবাদটা কি? আল্লাহ নবী বলেছেন মদিনার কবরস্থানে এবং মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানে যাদের কবরস্থ করা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের আযাব তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মক্কা এবং মদিনার দুই কবরস্থান জান্নাতুল বাকি আর মুআল্লা, এই দুই কবরস্থানে তাদের দাফন করা হবে। ময়দানে মাহশারে যেদিন উঠবে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে তাদের হাসর করানো হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মক্কা আর মদিনার কবরস্থানদের কবরবাসীদের ইজ্জত সম্মান কিন্তু অনেক ঊর্ধ্বে, এতে কোনো সন্দেহ নাই। যাক, লম্বা ওয়াকিয়া, আমি সেদিকে যাচ্ছি না। ইমাম হাসান যখন শহীদ হয়ে গেল তখন মদিনার আহলে রাসূল
সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের যারা মুহাব্বতের মানুষ, নবীর যারা আশিকে রাসূল, তারা কিন্তু চায় আহলে বায়াতদের ভিতর থেকে আমাদের খলিফা হোক, এটাই কিন্তু তাদের ইচ্ছা। এবারে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে তারা বায়াত হলো, ইমাম হুসাইন খলিফা হয়েছেন। খুব ভালো করে বুঝুন, ইমাম হুসাইন খলিফা হওয়ার পরে ওদিকে কিন্তু আমিরে মুআবিয়াও কিন্তু দামেস্কে খলিফা, এদিকে ইমাম হুসাইন কিন্তু খলিফা। খুব ভালো করে বুঝবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়, এই আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে এই মুনাফিকের সংগঠনের একটা দল তারা কিন্তু কুফায় পৌঁছে গিয়েছে। কুফায় গিয়ে হুসাইনকে শহীদ করার ষড়যন্ত্র শুরু করছে। কিভাবে শহীদ করব, শহীদটা কিভাবে করা হয়েছে ভালো করে বুঝবেন। এই আব্দুল্লাহ বিন সাবা মুনাফিকের সংগঠনের দল, এরা কিন্তু কুফা শহরে গিয়ে কুফার মানুষদের কাছে গিয়ে বলছে, হুসাইনের নেতৃত্বে মানতে আমাদের অনেক ভালো লাগে, আমিরে মুআবিয়া থেকে হুসাইন অনেক ভালো, বড় নরম মনের মানুষ। এরা মানুষদেরকে বোঝাচ্ছে। তখন সবাই বুঝতে পারলো, বলছে হ্যাঁ কথাটা সত্য, ইমাম হুসাইনকে যদি আমরা আওলাদে রাসূল হিসাবে, যদি খলিফা হিসাবে আমরা নিযুক্ত করতে পারি, মনে হয় আমাদের দিক থেকে অনেক ভালো হবে। আমিরে মুআবিয়াকে ঠিক পছন্দ হয় না। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। ওদিকে আমিরে মুআবিয়াকে বলে, হুজুর আপনি ছাড়া খলিফা পছন্দ হয় না, আর এদিকে কুফাবাসীদের কাছে বলছে হুসাইনের মতন মানুষ হয় না। এটা হচ্ছে এই মুনাফিকরা দলাদলি সৃষ্টি করার জন্য এটা কিন্তু ষড়যন্ত্র করল। তখন কুফাবাসীদের তরফ থেকে ইমাম হুসাইনের পক্ষে বায়াতের জন্য তারা চিঠি লিখতে শুরু করলো। চিঠি কারা দিচ্ছে জানেন? সব সাচ্চা মুসলমান না, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তারা কিন্তু দেখলে মনে হবে মুসলমান, কিন্তু তাদের ভেতরটা কিন্তু সম্পূর্ণ ছিল মুনাফিক। এই মুনাফিকরা চিঠি লিখছে, কি সুন্দর করে, হুজুর তুমি আমাদের জান, তুমি আমাদের মরণ, তোমাকে অনেক ভালোবাসি, হুজুর তুমি ছাড়া বাঁচবো না, এটা সেটা দারুণ করে চিঠিতে লিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা চিঠি লিখে পাঠাচ্ছে। চিঠি কিতাবের ভিতরে এসেছে, তারিখে ইসলামে চিঠি পাঠিয়েছিল একটা দুটো নয়, 350 চিঠি এই কুফার মানুষেরা হুসাইনের কাছে পাঠালো। 350 চিঠি। মুনাফিকরাও চিঠি লিখে বলছে, হুজুর আমরা আপনাকে কিন্তু খলিফা চাই, আপনি তাড়াতাড়ি ইরাকের জমিন কুফাতে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত হব। যখন এক এক করে চিঠি শুধু আসতে শুরু হয়েছে, 350 চিঠি যখন এসে পৌঁছালো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনটা নরম হলো। তিনি তখন মদিনার বয়স্ক মুরব্বী গণ্যমান্য সাহাবাদেরকে তাদের সাথে পরামর্শ করে বলছে, কুফার মানুষেরা আমাকে চাচ্ছে, আপনাদের মত আমি একটু, আপনারা কি বলতে চান, আপনাদের মত একটু বলেন। তখন মদিনার মানুষেরা বলেছিল, হুজুর খবরদার আপনি কুফাতে যাবেন না, কেননা কুফার মানুষেরা আপনার আব্বাকে কিন্তু তারা ডেকে আপনার আব্বা আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা শহীদ করে দিয়েছে, খবরদার কুফাতে আপনি যাবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, দেখো না মদিনার মানুষরা চিঠি লিখে, কুফার মানুষেরা চিঠি লিখে পাঠিয়েছে, আমার যেতে অসুবিধাটা কোথায়? বাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মদিনা সাহাবাদেরকে বুঝাচ্ছিলেন। ওই সময় মদিনার সাহাবারা পরামর্শ দিল, হুজুর একটা কাজ করতে পারেন, হুজুর আপনি আগে না গিয়ে আপনার চাচাতো ভাই যার নাম ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসলিম বিন আকিলকে আপনি আগে পাঠাতে পারেন। মুসলিম বিন আকিল আগে যাক, গিয়ে কুফার অবস্থাটা ভালো মন্দ যাচাই বাছাই করে সুন্দরভাবে তথ্যগুলো নিক এবং সুন্দর জানা বোঝা করে নিক। তারপরে কুফার জমিন থেকে মুসলিম বিন আকিল যখন আপনার কাছে চিঠি পাঠাবে, মুসলিম বিন আকিলের চিঠি পাওয়ার সাথে সাথে আপনি যাবেন, আমাদের তাতে কোনো মানা থাকবে না, বাধা থাকবে না। হযরত ইমাম হুসাইন তাই করল, তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠানো হলো কুফাতে। ভুল আমাকে বুঝবেন না, এই আব্দুল্লাহ বিন সাবা মুনাফিকের সংগঠনের মানুষগুলো
হযরত মুসলিম বিন আকিল যখন কুফার জমিনে পৌঁছে গিয়েছে, কুফার জমিনে যাওয়ার সাথে সাথে হুজুরকে দেখার সাথে সাথে বলতে, হুজুর আপনি এসেছেন, আপনি কি আলে বায়াতের তরফ থেকে এসেছেন? ইমাম হুসাইনের পক্ষ থেকে কি এসেছেন? ইমাম মুসলিম বললেন, হুসাইনের পক্ষ থেকে এসেছি। তোমরা যদি সত্যি হুসাইনকে ভালোবাসো তাহলে হুসাইনের পক্ষে আমার হাতে বায়াত হয়ে যাও। ভাইরা বাবাজিরা, তারিখে ইসলামে লেখা রয়েছে ওই সময় ইমাম মুসলিম বিন আকিলের হাতে প্রথমে কিন্তু মুনাফিকের একটা সংগঠনের কিছু অংশ ঝাঁকে ঝাঁকে এসে বলছে, হুজুর আমরা হুসাইনের পক্ষে আপনার হাতে বায়াত হয়ে গেলাম। ভাইরা বাবাজিরা, যখন কিনা ঝাঁকে ঝাঁকে মানুষ বায়াত হতে শুরু করলো, মুসলমানের দলগুলো যারা খাঁটি মুসলমান ছিল ওই জামানায় তারাও কিন্তু ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত হলো। তারিখ ইসলামের ভিতরে লেখা রয়েছে 1000 2000 নয় বাবা, 30 থেকে 33 হাজার আপনার কিনা মানুষ হযরত ইমাম মুসলিম বিন আকিলের হাতে কয়েকদিনের ভিতরে বায়াত হয়ে গেল বাবা। সব সময় ইমাম মুসলিমকে বলে, হুজুর ইমাম হুসাইনকে কুফাতে আসতে বলেন, আমরা ইমাম হুসাইনের হাতে বায়াত হওয়ার নিয়ত করেছি। হযরত ইমাম মুসলিম বিন আকিল ওই সময় দেখতে পেল, যাহারে আমার হুসাইনের পক্ষে তো সবাই আমার হাতে বায়াত হয়েছে, 1000 2000 নয় 33,000 মতন মানুষ ইমাম মুসলিম বিন আকিলের হাতে যখন বায়াত হলো, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে তখন চিঠি লিখতে শুরু করলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি ইমাম মুসলিম বিন আকিল বলছি আপনি কুফাতে নিশ্চিন্তায় আসতে পারেন, কোন রকম অসুবিধা হবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ইমাম মুসলিম, আমি আপনাকে বলছি কুফার মানুষরা কিন্তু আপনার জন্য তারা পাগল। আজকে আপনি আমাকে পাঠিয়েছেন, প্রায় 30,000-এর অধিক মানুষ আমার হাতে বায়াত হয়েছে। হুজুর আপনি চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করবেন না, আপনি কুফাতে চলে আসবেন। ইমাম মুসলিম বিন আকিল যখন চিঠি লিখে বেড়ালো, আব্দুল্লাহ বিন সাবার এর নেতৃত্ব কুবাই মুনাফিকের সংগঠনের মানুষগুলো, ওই সময় কুফার যিনি গভর্নর ছিল তার নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে পরামর্শ করে এই আব্দুল্লাহ বিন সাবার মুনাফিক সংগঠনের মানুষগুলো হযরত ইমাম মুসলিম বিন আকিলের হাতের লেখা চিঠিটা আপনার কিনা সযত্নে দায়িত্ব নিয়ে ওই সময় মদিনা মুনাওয়ারাতে পাঠিয়ে দিল। মুনাফিকরা কিভাবে দেখেন ষড়যন্ত্র করছে, নিজ দায়িত্ব নিয়ে ইমাম হুসাইনের হাত পর্যন্ত যাতে চিঠিটা পৌঁছায় তারা দায়িত্ব নিয়ে ইমাম মুসলিম বিন আকিলের চিঠি পৌঁছে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে চিঠি এসেছে, অনেক খুশি। ইমাম মুসলিম বিন আকিল বলছে, ভাই একদম দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসেন, সবাই আপনার জন্য পাগল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই চিঠিটা মদিনার সাহাবাদেরকে শোনালেন। সবাই বলছে যদি এমন মহাব্বত করে আর সত্যি যদি 30,000-এর অধিক মানুষ যদি বায়াত গ্রহণ করে তাহলে আপনার যেতে আমাদের মতেও অসুবিধা নাই। ভালো করে বুঝবেন। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি কিন্তু কুফার গভর্নর, তিনি নামাজের ইমামতি করতেন। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ ও কিন্তু জারদ সন্তান, জারদ সন্তান না হলে আওলাদে রাসূলদের সাথে বিয়াদবি করতে পারবে না। নবীর জানের টুকরা সাহাবাদেরকে তারা শহীদ করতে পারবে না। খাঁটি মুসলমান হলে তার দিল কেঁপে উঠবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার মসজিদ জামে মসজিদে ঈশার নামাজে ভাষণ দিয়ে বলছেন, এই কুফার জনগণ আমি তোমাদেরকে একটি কথা বলি শোনো, খবরদার তোমরা সবাই জানো আমাদের যিনি খলিফা তার নাম হলো আমিরে মুয়াবিয়া। এই আপনার কিনা তার নাম হলো আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ। খুব ভালো করে বুঝবেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খলিফার আসনে আসীন হয়েছিলেন তখন কিন্তু এই আপনার কিনা আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছিল।
আমিরে মুআবিয়া বিদায় নেওয়ার পরে খলিফার আসনে তার ছেলে একমাত্র সাহেবজাদা নাম হচ্ছে ইয়াজিদ খলিফার আসনে আসীন হলো। বাবা ঠান্ডা মাথায় বুঝবেন। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়ে বলছে, আমাদের যিনি খলিফা তার নাম তো ইয়াজিদ, তোমরা ইয়াজিদের খেলাফতিকে মেনে নিতে হবে, যদি না মানো তাহলে কিন্তু কুফাবাসী আজ ওই সাজা তোমরা কোনোদিন চোখে দেখোনি, কানেও শুনুনি। আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ আমি কসম করে বলছি, আমি তোমাদেরকে ওই সাজা দিতে বাধ্য হব। আমি শুনেছি মদিনা থেকে মুসলিম বিন আকিলকে পাঠানো হয়েছে, তার হাতে তোমরা বায়াত হয়েছো। একটা কথা শোনো, মুসলিম বিন আকিলকে যদি তোমরা ঘরে জায়গা দাও, তার সাথে যদি সম্পর্ক রাখো, আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলছি, আমি কিন্তু তাকে সাজা দিতে বাধ্য হব। তার সাজাটা পৃথিবীর কোনো মানুষ চোখে দেখেনি, আজও কানেও শুনুনি, ওই সাজা আমি দিতে বাধ্য হব। শোনেন মুনাফিক তো তারা কিন্তু মুখে বলবে হুজুর অনেক ভালোবাসি, কিন্তু ভাই অন্তরটা দিয়ে কিন্তু তারা অন্য কোনো মানুষের কিন্তু কাজে লাগাবে। কথা বুঝলেন ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা? ওই সময় ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তার হাতে 30,000-এর অধিক মানুষ কিনা বায়াত হয়েছিল। ও আল্লাহর বান্দা, যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার মসজিদে দাঁড়িয়ে এই ভাষণ দিয়েছিল, আমার কিতাবের ভিতরে এসেছে 30,000-এর বেশি মানুষ উবাইদুল্লাহ বিন জিয়াদের ভাষণ শোনার সাথে সাথে মুসলিম বিন আকিলের কাছ থেকে সবাই পালিয়ে গিয়েছে। এই 30,000-এর ভিতরে 3টে মানুষকেও কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। বলুন নাউজুবিল্লাহ। 3 জনকেও আর খুঁজে পাওয়া যায় না। একটা কথা আছে বাংলায়, চাচা আপন পেরান বাঁচা। একটা কথা আছে না নাই? চাচা আপন পেরান বাঁচা। সবাই বলছে আমাদেরকে সাজা ভোগ করতে হবে, উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাদেরকে ছাড়বে না। তারা এই ভয়ে ইমাম মুসলিম বিন আকিলের হাতে যারা বায়াত হয়েছিল, আসলে তো ভাই মুনাফিকের সংখ্যা বেশি ছিল, মুনাফিকের সংখ্যা বেশি ছিল। এই মুনাফিকরা আস্তে আস্তে তারা উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা শুনে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে তারা সব আস্তে আস্তে দূরে হটে গিয়েছে। এখন মুসলিম বিন আকিলের পাশে একটা মানুষও খুঁজে পাওয়া যায় না। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তিনি তখন চিন্তায় পড়ে গেল, আমি তো চিঠি লিখে পাঠিয়েছি ইমাম হুসাইনের কাছে মদিনায়, মনে হয় হুসাইনের কাছে চিঠিটা পৌঁছে গিয়েছে এতদিন। হযরত মুসলিম বিন আকিল চিন্তা করেন, সত্যি যদি ইমাম হুসাইন মদিনা থেকে পার হয়ে চলে আসে, না জানি ইমাম হুসাইনের ক্ষতি হয়ে যাবে, আওলাদে রাসূলের ক্ষতি হয়ে যাবে। তিনি নিজের জীবনে চিন্তা করল না, নিজের চিন্তা না করে তিনি আবার চিঠি লিখতে বাধ্য হলো। ও হযরত ইমাম হুসাইন, আমি মুসলিম বিন আকিল বলছি, খবরদার জানে আপনি যেন আর কুফাতে আসবেন না, কেননা কুফার মানুষেরা প্রথম অবস্থায় আমার হাতে আপনার পক্ষে বায়াত হয়েছিল, আজ আমার হাতে 30,000-এর বেশি মানুষ বায়াত গ্রহণ করেছিল। আপনি জানেন না, উবাইদুল্লাহ বিন জিয়াদের ভাষণ শুনে সব আস্তে আস্তে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে। দয়া করে এই চিঠিটা যদি আপনি পান আসবেন না। ভাইরা বাবাজিরা, এই আব্দুল্লাহ বিন সাবার মুনাফিকের আপনার কিনা দল লোকেরা উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে পরামর্শ করলো, পরামর্শ করে যে আপনার চিঠি যার হাত দিয়ে পাঠানো হচ্ছিল মামা, রাস্তায় গিয়ে 4 হাত থেকে চিঠিটা কেড়ে নিয়ে তাকে জানের মতন মেরে ফেলে দেওয়া হলো। ভাইরা বাবাজিরা, এই চিঠিটা কিন্তু মদিনায় আর পৌঁছালো না। ওদিকে মদিনায় চিঠি পৌঁছে গিয়েছে হযরত মুসলিম বিন আকিলের হাতে লেখা চিঠিটা। হুজুর আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নাই। এই চিঠিটা পৌঁছে গিয়েছে, পরের চিঠিটা কিন্তু মুনাফিকের দলেরা আর পৌঁছে দেয়নি। হযরত ইমাম হুসাইন 72 জন ছেলে বেটা, ছেলে মেয়ে ছিল, শিশু বাচ্চা থেকে শুরু করে যুবক থেকে শুরু করে 72 জন সাথী সঙ্গীকে নিয়ে তিনি মদিনা থেকে সাহাবাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি ইরাকের জমিন তথা কুফার দিকে অগ্রসর শুরু করলো।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হাসান হোসেন দুভাই তারা হাসান হোসেন দুভাই তারা মোর নবীজির ছিলেন পেয়ারা মা ফাতেমার নয়ন তারা শহীদে কারবালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই বাবা, আমার সময় একদম শেষের দিকে, 10টা পর্যন্ত সময়, 10টা পার হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ মাওলানা সাহেব এসেছে, মাওলানা সাহেব এসেছে কি কোচে এসেছে নুরুল ইসলাম। যাই বাবা, কিন্তু আপনাদের মসজিদে অনেক শ্রোতা হয়, কিন্তু এবার ওয়েদারের কারণে মনে হয় শ্রোতা অনেক কম। আমার একটা দায়িত্ব ছিল, কিন্তু দায়িত্ব আদায় করতে পারছি না শ্রোতার দিকে লক্ষ্য করে। তা যাই হোক, 10টা তো পার হয়ে গিয়েছে, আসবে আর কখন? এই জন্য গ্রামবাসী সবাইকে আমি অনুরোধ করব আসার জন্য। খুব ভালো ওয়াইজিন, ভালো বক্তা। আপনারা ক্যাসেটে শুনেছেন হযরত আলহাজ মাওলানা মরহুম আমজাদ হোসাইন সাহেব হুজুর, যার ক্যাসেট যিনি আজকের কম বেশি 17-18 বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু আজও মুসলমানদের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কিন্তু তার ক্যাসেট আজও চলে। মানুষ অনেক তার ওয়াজ নসিহত শুনতে পছন্দ করতেন। তারই বড় সাহেবজাদা হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব, তিনি তশরিফ আনবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সবাইকে আমি আহ্বান করছি এই মাহফিলে এসে বসার জন্য। যারা এখনো বাড়িতে আছেন আসবেন আর কখন? এই কজন লোক এটা কেমন যেন মানানসই লাগছে না, কেমন কেমন লাগছে। আমি জানি নিচেই হলে একটু লোক বেশি হতো, কেন মসজিদে একটু অসুবিধা হয়, কেন আমাদের এলাকার যা কন্ডিশন অবস্থা, মসজিদে আসার মতন এদের অবস্থা নাই অনেকের। কথা বুঝতে পারছেন? মসজিদে আসতে গেলে তো একটা নিয়ম কানুন আছে, তাই না? এরা ওয়াজ শুনতে হয় তাই শোনে। এরা মাহফিলে না আসলে বসলেও কিন্তু ধারে পাশে এসে চুপ দাঁড়িয়ে দাঁড়িয়েও শোনে। কেন বলেন দিনি? আর মসজিদে আসতে গেলে একটু কাপড় তাপড়ের একটু পাক না পাকের ব্যাপার স্যাপার থাকে তো। কেন আমাদের সামলা গ্রামের ছেলেরা তো সব আল্লাহর ওলি বাবা। কথা বোঝেন না? এদের কাপড় পাক অনেক ছেলের কম, বিশ্বাস করুন। অনেকেই রয়েছে মুসলমান পেশাব করে পানি পর্যন্ত নেয় না, নিজেই করে হয়তো এদিক সেদিক করে লজ্জার মাথা খেয়ে বসতো, কিন্তু মসজিদ তো অনেকে আসতে একটু অসুবিধা পানা হচ্ছে, বুঝতে পারছি আমি, বুঝতে অসুবিধা নাই। অন্তত আজকের দিনের জন্য অন্তত আমি সবাইকে বলবো, খাওয়ার সময় দেখছিলাম রাস্তায় অনেক গ্যাঞ্জাম। খাওয়া হয়ে গিয়েছে বলছে, আসল কাজ তো হয়ে গিয়েছে, কিন্তু উচিত ছিল খাওয়া দাওয়া সেরে মাহফিলে এসে বসা। খাইয়ে দিয়েছে, যে যার মতন বাড়িতে চলে গেছে। বলছে যে জন্য মিলাদ শুনতে যাব সেই কাজ তো আগে ভাগে দিয়ে দিয়েছে কমিটি, আর আমাদের বসা লাগবে না। কথা বোঝেন না? আমি খাওয়াতে একবারও মানা করছি না, আমি কিন্তু খাওয়ানোর পক্ষে। কিন্তু এখনকার মুসলমানরা ভাই খেয়ে বসে এমন আমার জানা খুব কম আছে বাবা, বসতে চায় না মানুষ। যদি খাওয়াটা লাস্টে থাকতো তাহলে ওই আশায় কিছু মানুষ এসে বসতো। আরে খাওয়া দাওয়া সেরেছে, আপনার কি মনে হয় ওরা ঘুরে যাওয়ার আসবে বলে মনে হয়? না না না, এমনি তো শরীর পাক নাই, জামা কাপড়ের গন্ডগোল রয়েছে, ওই মসজিদের ভেতরে আসেনি, রাস্তায় খাওয়া দিয়েছে, ওইভাবে খেয়ে ওইভাবে হাঁটা দিয়েছে। বলে এদিকে আর ফিরে তাকানো যাবে না, কেন আমার ড্রেসপত্র কাপড় নাপাক রয়েছে বাবা। তা আমি সবাইকে বলছি, আমি দেশের ছেলে, আর গলার অবস্থা খুবই খারাপ, এই ওয়াজগুলো করছি অনেক কষ্ট করেই করতে হচ্ছে। তারপরেও কিন্তু বাইরের যিনি মেহমান এসেছেন আমার ভাই সাদ্দাম হোসেন সাহেব, তার ওয়াজ নসিহত আপনারা ইউটিউবে অনেক ওয়াজ নসিহত শুনেছেন। কমিটি সব করে আমাকে বললো যে সাদ্দাম ভাইকে দাওয়াত করে দিতে হবে। আমি দাওয়াতও করে দিয়েছি, কিন্তু যদি আপনারা ওয়াজ না শুনতে আসেন তাহলে যেন কেমন একটা লাগছে বাবা। তাই সবাইকে বলছি, প্রায় 10:30 বাজতে যায়, আপনারা সকলেই একটু আগে আসেন, সকলেই চলে আসেন। আসুন তো আমরা সবাই দাঁড়িয়ে একটু বিশ্ব নবীর শানে কয়েকবার সালাতু সালাম পড়ে নেই। যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসে, সকলে দাঁড়িয়ে নিয়া নবী